আল্লাহর হক, 2 নম্বর হকুল ওয়ালিদাইন, 2 নম্বর হচ্ছে পিতা মাতার হক, 3 নম্বর হচ্ছে হকুন নাস, মানুষের হক। হোক সুবহানাল্লাহ। এই 3টা হক আদায় ছাড়া ব্যস্ত যাওয়া কোনো সম্ভব নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুতে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে পিতামাতার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হকের পরে কার হক? আমরা এনে অনেকে আছি, আমার হয়তো আমি জানি না, অনেক আছেন মা নাই, কেউ আছেন বাবা নাই, আসেন না, মাতুন না খেল লাগে। অনেকের মা নাই, অনেকের বাবা নাই রে। তো দুনিয়ার জমিনে সন্তান বিপদ আপদ মুসিবত পড়লে দুনিয়ার কোনো মানুষে যদি জানে না, মা বাবায় জানো, কথা ঠিক নেই, বিশ্বাস করেন নিয়ে প্রোগ্রাম। কারণ মার কলিজার মধ্যে, বাবার কলিজার মধ্যে আমার আল্লাহ এমন একটা মহব্বতের রাডার ফিট করে দিয়েছে। এই মুহূর্তে যদি সন্তান এই কুর্শি গ্রামের মধ্যে তাকিয়ে বিপদ পড়ে, পিতা মাতা যদি আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, পৃথিবীর যেই প্রান্তে থাকে, ওই দুনিয়ার মানুষে জানার আগে মা বাবার কলিজার মধ্যে ধাক্কা লাগিয়া যায়। বিশ্বাস করেননি? দেখুন যেন আগের মানুষের কইতা সন্তান বিপদ বললে গড়ে আনন্দ হয়ে থাকে, আমার আজকে মারা লাগে না, মনে এটা অশান্তি করে, আমার ফুয়াই কিতা করে, আমার ফুইরে কিতা করে, এটা মাত্রা নেই আগের মানুষের, মাতুন নিয়ে খেলাই আপনারা। এখন তো আগেরকার বাজো না, এখন তো খালি রঙ্গিলা বাজো। ওলা খানে কম বেশি 20 বছর হয়ে গেছি, ওয়াজ বইরা যাই করি না কেন জানো, যাই চাই চেষ্টা করে দিয়ে কতদিন মানুষ বুঝতে পারে, লাভ নেই ওর। এখন আর ওয়াজ রয়েছে না, এখন তো আওয়াজ হয়ে গেছে, এখন আর মোবাইল বাড়িছে। আমরা প্রথম ওয়াজ করি এটা ইউটিউব আর মোবাইল এটা আসিল না, এখন এটা বার হইয়া আমরা খালি লাল আর রঙ্গিলা ওয়াজ হই না, বসেছে আমল আখলাকের ওয়াজের দাঁড় দিন। কথা ঠিক খুশি না? আমারে খুশি হওয়ার লাগে না, হক রে হক কইবা। মুসলমান কথাটা কেন তুলে ধরলাম? পৃথিবীর জমিনে যদি সন্তান কোন জায়গায় বিপদে পড়ে, দুনিয়ার কেউ না জানলে পিতা মাতায় জানোই। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, ওনার 9 জন থেকে 11 সন্তান ছিলেন। এর মধ্যে 10 নম্বর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম একবার স্বপ্নে দেখলাম আকাশের চন্দ্র সূর্য তাই সেজদা করে, সুবহানাল্লাহ, রাইতা হাদা আসার তাই শোভন দীক্ষা দিনে আব্বারে বলল, আব্বা আমি এটা কিতা স্বপ্ন দেখলাম? আমি তো স্বপ্নে দেখি আকাশের চন্দ্র সূর্য তারা আমারে সেজদা করে। সুবহানাল্লাহ। তাই তো বাবা তো নবী ইয়াকুব আলাইহিস সালাম বললাম, তুমি জোরে কইও না, তোমার আরো 10 ভাই আছেন, তারারে তুমি কইও। বাবার ধ্যান ধারণা পাল্টি গেল। 10 সন্তানের চাইতে ইউসুফ আলাইহিস সালামের মহব্বতের বেশি করলাম। বাকি ভাই বলতে দেখিয়া তার মনের মধ্যে হিংসা জন্মে গেল। বাবা যখন এত মহব্বত করেন তাইলে খেলা দেখাইমু। তারা পরামর্শ করলো, ইউসুফরে একদিন আমরা জানে মারি লাইমু। নাউজুবিল্লাহ বলে কিতা পরামর্শ করছে? জানে মারি লিত। তারা ভাইয়ের মিলিয়ে, আব্বা আমরা শিকারও যাইতাম, আমরা মন চায় আমরা ভাই ইউসুফের সাথে নিতাম। ইয়াকুব আলাইহিস সালাম কই, না না, আমার মনে মানে না, আমার ইউসুফ যদি তোমরা সাথে শিকারও যায়
না জানি কোনো অঘটন ঘটিয়া যাইতে পারে। সুবহানাল্লাহ। ও তো ভাই এনকে চল্লা করছই, বাবার অন্তর ধাক্কা লাগে গেছে, কিতা কইছই দিতাম দে কোনো অঘটন লাগে যাইতো। ভাই তো ভাই, ভাই ভাই রক্তের বাঁধন যদি ছিন্ন হয় নারীর কারণ, ভাইদের সাথে যখন চলে গেলেন, তাদের এরিয়া যখন ছাড়িয়া অন্য এরিয়া প্রবেশ করলেন, কয়েকজন ভাইয়া ইউসুফ আলাইহিস সালাম রে কেউ খুশি গুরসি মারে, কেউ ধাক্কা মারে, কেউ চোর মারে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলেন, ভাই রে আমি তো তোমরা সাথে কোনো অন্যায় করি নাই রে, তোমরা কেন রে আমার আঘাত করো? আর একজন বলে, কেন করি? সামনে যাইয়া বালাটিকে দেখবা। নাউজুবিল্লাহ। তারা সল্লা করছে, আমরা শিকারও যাইবার আগে ইউসুফ রে একটা কুয়ার মধ্যে ফালাইমু, খের মধ্যে ফালাইমু, কুয়ার মধ্যে ফালাইমু, আর আমরা বাড়িতে গিয়া খাইন্দা খাইন্দা উঠবো, আর ইউসুফের শরীরে যে পাঞ্জাবি জামাটারে খুললে নিয়া একটা পশু শিকার হইয়া মাইরা ওটা রক্ত দিয়ে ইউসুফের জামাটারে লাল করিল। এটা তারা রইল পরামর্শ। তারা সব ভাই মিল্লা ইউসুফ নবীর কুয়ার মধ্যে ফালাইছে, ফালাইয়া ইউসুফ নবীর জামার মধ্যে রক্ত পশু মারিয়া রক্ত লাগাইলা। আর আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতারে বলেন, জিব্রাইল যাও রে যাও, আমার ইউসুফ রে যে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, তোমার হাতের মধ্যে আমার ইউসুফ রে বসাইয়া রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ। কিছুদিন পরে বাইন যখন বাড়ির দিকে যায়, বাড়ির সামনে গিয়ে তারা কান্না আরম্ভ করছে। পিছন সাইড বালা বাড়ির সামনে গিয়ে তারা কান্দে। এখন যদি আপনারা বাড়ির সামনে গিয়ে আপনারা ছেলে মেয়েরা কান্দে, মা বাড়িতে আল্লাহ ভালোই তো নাই। ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বাইরে বলেন, আমার সন্তানেরা এসে তো কেন কান্না করো? বলে, বাবা গো, এই জন্য কান্না করি গো, তোমার কথা আমরা শুনি নাই। আমরা ভাই ইউসুফকে নিয়েছিলাম তোমার কথা অমান্য করে, কিন্তু আসতে বুঝতে পারলাম মা বাবার কথা অমান্য করতে নাই গো। বলেন, কি হয়েছে বলো? বলে, আমরা যখন ইউসুফকে জঙ্গলের কিনারে বসায় রাখিয়ে শিকারের মধ্যে গিয়েছিলাম গো আব্বা, আমার ভাই ইউসুফকে জঙ্গল আর বাঘে খেয়ে ফেলেছে। তারা কান্না শুরু করে দেয়। কান্না করতে করতে এই বলে তারা ভাইগুলা তাদের ব্যাগ থেকে একটা জামা বাইর করে দেয়। বলে, বাবা গো দেখো, এটা হচ্ছে ইউসুফের জামা। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাটা হাতে নিয়ে ডাক দিয়ে বলেন, আমার সন্তানেরা রে, ভাই হয়ে বাইরে চিল্লায় না, কিন্তু জঙ্গলের বাঘেও আমার ইউসুফ রে চিনে। যদি বলে সুবহানাল্লাহ। এখন তুমি বুঝছেন নি জামা তুলিয়া কেমনি কইলা জঙ্গলের বাঘও দিকে আমার ইউসুফ রে চিনে। এখন বাইরে নিয়ে গেছে বাবা, বাঘে চিনল কেমনে? আর যেন ভাই আব্বা কথাটা তো বুঝছি না। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, জঙ্গল আর বাঘে আমার ইউসুফের শরীর থেকে কত সুন্দর হইরা পোশাকটা খুলছে, পোশাকের মধ্যে একটুকু ছেঁড়া পাড়া নাই। সুবহানাল্লাহ। যে এখন তো সন্তান যে বসা রাইব, আর যদি ব্যাহল হয় তো হ্যাঁ আছে না, তখন যদি কিছু মানুষের কথা ওইটা একটা গসাতে বুঝাইছেন, বাইরে বাইরে চিনছ না, জঙ্গলের বাঘে চিনল, বাঘে যে খাইল, যে আমার দিকে একটু তো ভাড়া নাই, চিরা নাই, তাইলে বুঝা গেল বাঘও আমার ইসুফ রে চিনে। হোক সুবহানাল্লাহ। আমি এই কাহিনী দেওয়ার কথা নাই, বুঝাইটাও চাইলাম পৃথিবীর জমিনে সন্তান যেই জায়গায় যে অবস্থা থাকে না কেন, দুনিয়ার কেউ না জানলে মা বাবাই জানে। সঙ্গে আলোচনার দিকে চলে যাচ্ছি। এইবার লম্বা কাহিনী, অনেক মধ্যখানে অনেক ঘটনা ঘটে গেল। ইউসুফ আলাইহিস সালাম কুয়াত পড়লেন, কুয়া থেকে উঠাইলেন, মিশর গেলেন।
আজিজ মিশরি ইউসুফ নবীরে কিনিয়া নিলা তানগল লালন হইলা ইউসুফ আলাইহিস সালামের সাথে আজিজ মিশরি স্ত্রী হযরত জুলাইখা পাগল হয়ে গেলা। ইনো লম্বা একটা ঘটনা ঘটলো। ঘটার পরে শেষ পর্যায়ে ইউসুফ নবীরে জেলের মধ্যে প্রবেশ করাইলা। 7 বছর জেল খাটার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশাহ বানাইয়া দিলা। মাঝখানে কিন্তু সারতেছে আমি আমার মূল আলোচনা যে বলে বাবাতে জানেন সন্তান মরছে না ও কথাটা আপনারা বুঝাইবার লাগি আল্লাহ নবীর এখন কাহিনী তুলছে শুনতে রাজি আসেনি আপনারা। কারণ এইভাবে আমরাও বিপদ আপদে বললে মহব থাকলে খবর পাইবা। ওই দেশে বিজ্ঞ দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দেয়। ইউসুফ আলাইহিস সালাম জানাই দিলেন আমার এলাকার মধ্যে আমার আশেপাশে মাইকিং করে জানাই দাও আমার রাজ্য সরকারের পক্ষ থেকে আমার মানুষদেরকে কিছু মাল দেওয়া হইব। এই খবরটা ইয়াকুব নবীর সন্তানেরা কিন্তু শুনছে। লাগে আমার আব্বা গো মিশরের ভাষা জানাইয়া দিয়েছে এই দুর্ভিক্ষের সময় কিছু খাওয়া দাওয়া পানি পাঠিয়ে দিব, যদি অনুমতি দেও গো আমরাও এই জায়গা যাইতে পারিনি। ইয়াকুব আলাইহিস সালাম বলেন দিতে পারি, রাস্তাঘাটের বিপদ আপদ বলা যায় না, যাও। বাবার কাছে অনুমতি নিয়ে তারা যখন মিশর চলে গেলেন, যে জায়গায় বাদশার মাল বাটা হয় ওই জায়গার মধ্যে ইউসুফ নবীর 8-9 ভাই দাঁড়াই রইলে। হয় ভাই 9 ভাই, এক ভাই রসুল ভাই। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম উনার দরবার থেকে বসিয়া ভাই হলতে দেখি লাইছো, দেখিয়া সিনইনার মনে মনে ধারণা গিয়া দূর থাকি হইন যারা মাল বাটে ওদের দেখা যায় দাঁড়ানো এরারে বইয়া এর বস্তা ভরিয়া মাল দিও। সুবহানাল্লাহ। আর জিজ্ঞাইও তারার বাবা দুনিয়ার জমিন আসেননি থাকলে হইও মিশরের বাদশাহ তাইদের কাছে সালাম দিস। সুবহানাল্লাহ বলে সেটা হইও তাই আগলা থেকে কইছেন যে মাল বাটবো তারারে এরারে মাল বইরা দিও। আর হইও তারা আব্বা বাল আসেনি থাকলে হইও এই বাদশাহ তাইতে সালাম দিস। আর আরো মাসে মাল দেওয়ার সময় আওয়ার সময় তোমরা যে ছোট ভাই তাইদের সাথে নেব। সুবহানাল্লাহ। এরা মাল ভাই আর খুশি হইয়া বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম সন্তান বলতেন আবাস হইয়া ঘর থেকে বার হয়ে গেল। বাড়িয়া যাওয়ার সন্তানের কথা শুনিয়া বলেন তোমরা এসেছো? সবাই বলে আমরা এসেছি মিশরের বাচ্চা এত ভালো গো আব্বা, মিশরের বাচ্চা আমরা বস্তা ভরে মাল দেওয়াইছই, আপনার কাছে সালাম দিস। বাবা ডাক দেয়া ভাই তোমরা তো কইতে গিয়ে আইলাই রে, তোমরা শরীর মালের মধ্যে আমার ইউসুফের গন্ধ লাগে। তাকে হইতে হবে না অবসরা, সে হইতে পারত না। এর ভিতরে মধ্যখানে কথা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর লাগে কাঁদতে কাঁদতে 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামে আর তাই খালি বলতে আমার ইউসুফ আছে, আমার ইউসুফ আছে। আর ভাই বলতে কইছে কিটা ইউসুফ মরছে, জঙ্গলার বাঘে খাইলেছি। হইত বাবা এখন তো আর একটা কথা শোনো গো, মিশরের বাদশার পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হয়েছে। আর আপনার ছোট ভাই বনিয়ামিনের কথা জিজ্ঞাইছেন, সে বালানি বাদশা বলে দিয়েছে আগামী মাসে যাওয়ার সময় আমার বাইরের সাথে নিতাম, যদি বনিয়ামিনের সাথে নেই গো আমরা রে মাল আরো বাড়াইয়া দিবা। ইয়াকুব আলাইহিস সালামে ইউসুফ নবীর লাগে খান দিয়া 2টা চোখ অন্ধ হয়ে গেছে। হয় না আমার ইয়াকুব ইউসুফের লাগে খান দিয়া 2টা চোখ অন্ধ হয়ে গেল। আমার আর খান দাইও না রে, আমার বনিয়ামিন দিও না।
যদি আবার জঙ্গলের বাঘে খাইলাই আমি খানতে খানতে ভাব আমি বেকার আর হয়ে যাইব। বলে বাবা গো দিলে তো মাল বেশি পাইব। এই কথা বলিয়া দ্বিতীয় মাসে বনিয়ামিনদের সাথে লইয়া যখন চলে গেলেন, এনে একটা কথা আছে, ইয়াকুব আলাইহিস সালামের দুইটা শাদী, প্রথম শাদীতে 9 জন সন্তান, আর ইউসুফ আলাইহিস সালামের মার পেটে পাইল বনিয়ামিন। আগে আহল আমার বনিয়ামিনটা আনবা, বাদশা কইছেন ওরা ছোট বাইরে আনলে মাল বাড়াইয়া দিবা। আবার ইউসুফের ভাইও বলতে বনিয়ামিনদের সাথে নিয়া মাল নেওয়ার লোক যখন হাজির হইলা, আল্লাহর ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাচ্চা কইল সবারে মাল দিও। ওদের বনিয়ামিন কইয়া কইল যে ছোট দেখা যায়, তার মালের ভিতরে আমার একটা গ্লাস দিয়া দিও। কইলা গ্লাস দেওয়ার বাদে কি তৈব? কইবা সব মানুষের যে মাল দিয়া যাইব তারারে কইবা সবার শেষে যাইতা। হঠাৎ করে তোমরা ঘোষণা দিবা বাদশার একটা গ্লাস হারাই গেছে, আমরা এখন তোমরার বস্তাগুলা তালাশ করবো। ইটা ইউসুফ আলাইহিস সালামে তাই তারা মালবে তারা শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ বলে। সকল মানুষ গেছে কি হঠাৎ করি, খালি তারা ভাই দুইজন হঠাৎ করি একজন ডাক দেওয়া হয় তোমরা যাইও না, আমরা বাদশার তো গ্লাস হারাই গেছে, আমরা তোমরা সকলের বস্তা তালাশ করব। তারা ডাক দিয়া বলে বাদশার মাল বাটরারে আমরা চুর নয় রে, আমরা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আমরা জীবনে চুরি করি না, আমরা আল্লাহ নবীর সন্তানেরা কোনোদিন অন্যায় করে না। বলে না না, আমরা বাচ্চার হুকুম তোমাদের এগুলো তালাশ করব। তালাশ করে করে শেষ পর্যায়ে বনিয়ামিনের বস্তার ভিতরে বাদশার গ্লাস হওয়া গেছে। এখন তারা অবাক হয়ে গেল, আগে হইল মাত্র আমরা নবীর সন্তান, কোন গ্লাস হইল। ওসব তারা বাই থেকে একজনে উঠতে হয় এ শুরুই সুবহানাল্লাহ বলেন, কিন্তু নাউযুবিল্লাহ না। তার মধ্যে অভ্যাস থাকতে পারে। আর আমার মনে আসেনি তার ভাই ইউসুফ সুর, সুবহানাল্লাহ বলেন। তার ভাই বললা কেমনে সুর, নানার বাড়ি গেছিল, এক সোয়াল গাড়ি আইছিল, কিচ্ছু না ভাইয়া নানার বাড়ি মুরুখ ধরিয়া ভিক্ষুকে দিলাইছে। সুবহানাল্লাহ, এটা শুনিনি। এই ঘটনা ঘটাইরা ইউসুফ নেবে তাই সব দেখরা বাইয়ার খেলা। এবং তারা কান্নার আওয়াজ আরম্ভ হয়েছে। দেখুন যেন বাই বাই যতই বিরোধ থাকে না কেন, সমাজও বাহিরে যদি কান্নাকাটি হয় মারামারি হয় তখন বাই আর দরজা দিলে থাকতে পারেনি। তো ফ্যামিলির গড়ে থাকতে পারে, কিন্তু বাইরে আমার বাইরে আরো জনে মারবো, যতই অন্যায় না কেন তার বাইর মনে মানত নাই। কথা ঠিক না? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম দেখুন তাইদের বাইরে বল খান দিয়ে আউল হই যারা, এরা খালি বই আমরা আল্লাহ নবীর সন্তান, আমরা যারা এটা কোনোদিনের কথা না সামনে ঘটলো। এমন সময় হঠাৎ করে দেখা যায় বাদশা তারা সামনে হাজির। বাসায় গিয়ে এখন তোমরা খাইন্দ না, তোমরা বালা আসনি, তোমরা আব্বা বালা আসনি। সুবহানাল্লাহ বলে। কইলা আমরা বালা আছি, আমরা আব্বা বালা আসন। কইলা তোমরার ভাই কয়জন? কইলা আমরা 11 জন। বলে এখন আছে কয়জন? 10 জন। বলে আরেকজন খাই। কইলা আমরার ভাই ইসুরে জঙ্গলার ভাগে খাইলাইছে। ইসু আলাইহিস সালামে কই কিন্তু বাঘে খাইছে, আল্লাহ চাইলেও তো বাঁচাইতে পারো, তোমরা বাইরে দেখলে চিনবাইনি। বড়জন উঠিয়া কইন আমার ভাইয়ের হাতের মধ্যে একটা তালুর মধ্যে একটা দাগ আছে, এটা ছোটবেলা থেকে ওই দাগটা দেখলে আমি দেখলেও চিনিলাইমু। এমন সময় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম উনার শরীরে যে একটা পর্দা আবরণ ছিল, এত সুন্দর ছিলেন, বুরকা লাগাইয়া থাকতেন, আবরণ সরাইয়া হাতটা উঠাইয়া বলেন দেখো তো এইভাবে কোনো চিহ্ন ছিল নি। বড় ভাই ডাক দিয়া বলে সত্যি আমি বলতে পারি, এইভাবে তো আমার ভাই ইউসুফের হাতের চিহ্ন ছিল। তুমি কি আমার ভাই ইউসুফ নবী ইউসুফ নাকি? সাথে সাথে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন ভাইয়া বলবে আর
হাত দিও না, তোমরা ভুল করছো, আমি তোমরার মাফ করে দিলাইছি, আমি তোমরার ভাই ইউসুফ আলাইহিস সালাম। এখন বলছেন এত বছর পরে বাইরে বাইরে দেখা হইলে এভাবে কান্নার উপর খাইত না, আমার ভাই সুর নাই রে, আমার বাইরে দেখার লাগি তোমরা একটাইবার লাগি আমি এটা কৌশল করাইছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিদেশ বিপাকে যারো পুত্র মারা যায়, আরি ভরি জানবার আগে আগে গোজানেন মা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাম বলেন তোমরা আর কান্নাকাটি কইরো না, আমি কৌশল কইরা তোমরা রাস্তায় তোমরা সবাই থাকো, আমার ভাই বনি আমিন থাকো, আমার আব্বাই কি থাকো বালা আসেননি। ভাই বলতে হয় ও ভাই তুমি আগে হো আমরা রেখো মা করছো নি। ইউসুফ আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর নবী ক্ষমা করে দিলাম, আমার বাবারে নিয়ে আসো। বড় ভাই বলে ভাই রে বাবা তো তোমার জন্য কান্দিয়া দুটা চোখ বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছেন, দেখতে পারেন নাই। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে ওনার শরীরের মধ্যে যে জামাটা ছিল ওই জামাটা খুলিয়া দিলেন আর বললেন ভাইয়েরা রে তোমরা বাড়িতে যাও, তাই আমরা পরিবারের সবাই নিয়ে আসবা, আর আমার বাবারে তুমি কি করবা, আমার এই জামাটা আমার বাবার সামনে জাহারা দিবা, অথবা চৌকের মধ্যে নাগাইয়া দিবা, সাথে সাথে অন্ধ চোখ আমার আল্লাহ ভালো করে দিবে। তাইলে তোরা কোয়া ফলানির ফটো কি ইয়াকুব আলাইহিস সালামের খালি বইটা কইটা গিয়াইলে কই গেলাই, আমি তো বাতাস আইলো ইউসুফের গন্ধ পাই। সুবহানাল্লাহ বলেন। তাইলে বাইনদের কথা হাসানা মিশা মিশা, তারা মারছে না, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ জীবিত রাখছেন, এর লাগি বাবা না গন্ধ আসে হোক না। সুবহানাল্লাহ। ভাই কয়েকজন মিলিয়ে বাড়িতে রান্না হয়ে গেলেন। বাড়ির সামনে যখন যাওয়ার বাদে ইয়াকুব আলাইহিস সালাম বলেন তোমরা কোথা থেকে এসেছো রে? সবাই এসেছো নি? বলে না গো না না আমরা সবাই আসতে পারিনি। বলে কি ঘটনা ঘটাই না? আমার বনিয়ামিন গাই বলেন বাদশারা গিলাইছে। সুবহানাল্লাহ। বলে আমি আগে কইছিলাম নি তাই না, কিন্তু তোমরা যে আমার কাছে আইছো, কিন্তু তোমরা শরীরের মধ্যে তো আমার ইউসুফের গন্ধ মিলে। হইলা বাবা গো আর কান্নাকাটি করে লাভ নাই, আমরা এসেছি গো তোমাকে মিশর নেওয়ার জন্য। বলেন কেন রে? ও বাবা মিশরের বাসায় এত দয়াল গো, এত ভালো মানুষ গো জানেননি। বলে না না কেমন দয়াল রে? সন্তানের ডাক দিয়ে বলে বাবা গো মিশরের মানুষ আর কেউ নাই, মিশরের মানুষ হইল আপনার কলিজার টুকরা, আপনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম। সাথে সাথে বাবা দাঁড়িয়ে বললেন আর বললেন কি রে আমি এতদিন কি বলছিলাম? তোমরা বলেছিলে আমার ইউসুফরে জঙ্গল আর বাঘে খাইছে, আর আমি বলছিলাম আমার ইউসুফের গন্ধ না গো লাগে। এখন বলেন বাবা গো আমরা সবাই মিলে বাদশার দরবারে চলে যাবো। বলেন আমি তো অন্ধ দেখি না কিভাবে যাবো? বড় ছেলে বলে বাবা বাদশা ইউসুফ আলাইহিস সালামের জামা দিয়েছেন আপনার চোখের মধ্যে লাগানোর জন্য, অথবা আপনার চোখের সামনে নাড়া দিলে উনি বলে দিয়েছেন আপনার অন্ধ চোখ ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা ইসুফ নবীর মুজিজা। জামা যারা দিলে বাবার চক্ষু ভালো, এটা ইসুফ নবীর মুজিজা। আর ইয়াকুব আলাইহিস সালামের মুজিজা হইল যে তাই প্রথমে কইছেন যে বাঘ হইয়া ইসুরে চিনল, তোমরা চিনলাই না। এতে তাই বুঝছেন কি যে আমার ইসুফ মরছে না, আমার ইসুফ আছেন। হোগা সুবহানাল্লাহ। তাইলে এই সিলসিলা দুনিয়াতে আছে না নাই? আমরা সন্তান পৃথিবীর জমিনে যে জায়গা বিপদ করি না কেন? দুনিয়ার কোন মানুষে না জানলে মা বাবায় জানবা, জানে মানে অশান্তি আরম্ভ হয়ে যাইব। এই জন্য আমি হাদিস শরীফ পড়েছি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি বলেছেন পিতা মাতা যাদের দুইজন আছে তার ঘরের মধ্যে আমার আল্লাহর জান্নাত আছে। পিতা মাতা যার দুইজন অথবা একজন আছেন তার ঘরের মধ্যে আমার আল্লাহর জাহান্নামও আছে। একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজিকে পিতা মাতার ঘরেও থাকলে জান্নাত জাহান্নাম কেমনে হয়? নবীজি বলেন, সাহাবী রে, পিতা মাতা দুইজন অথবা একজনকে পাইয়া যদি তাদের দোয়া নিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করিয়া যাইতে পারে, তাদের দোয়ার কারণে আমার আল্লাহ তার সন্তানকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। আর পিতা মাতা দুইজন পাইল অথবা একজন পাইল, খুশি করতে পারলো না, তাদের বদ্ধতার ভাগ্য যদি নসিব হয়ে যায়, তাইলে দুনিয়াতে তার লাগে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই পিতা মাতারে কষ্ট দিলে কিতা জাহান্নামের ফয়সালা। আর সম্মান করলে, মায়া করলে, ভালোবাসা দিলে, তাদের কথাবার্তা শুনিয়া জীবন পরিচালনা করলে আপনার বাড়িতেই ঘরেতেই জান্নাতের ফয়সালা। চিৎকার দিবেন আলহামদুলিল্লাহ। মা বাবারে কষ্ট দিয়া কোনদিন কেউ সুখী হইছে না, ওই তো পারতো না, এটা মাননীয় ভাড়া। মা বাবারে কষ্ট দিয়া কোনদিন কেউ কোন জায়গায় সুখী হইছে না, ওই তো পারতো না। দেখতে দেখা যায় সুখী, আল্লাহর কাছে সুখী না। তো জিকির করুন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ জড়ে নবী দুরূদ আপনার, গুনাহগারের গুনাহ জড়ে নবী দুরূদ আপনার। মরণকালে দিও দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হাদিস শরীফে এসেছে, মায়ের পদতলে সন্তানের বেশ, মায়ের পদতলে সন্তানের বেশ। এখন মার পদ মানে পাওয়ার নিজে সন্তানের বেশ হয়, তাইলে বেহেস্তের দাম হতো আর মার দাম হতো। জানতে ইচ্ছা আছে না আপনার? সবাই বলেন, জানার ইচ্ছা আছে নি? মার দাম আসেনি?
বেহেশতের দাম কত আগে শোনেন। হাদিসের এসেছে আল্লাহর এই সৃষ্টি যে দুনিয়া দেখেন, ওই দুনিয়াটা 70 বার বিক্রি করলে আমার আল্লাহর একটা জান্নাতের দাম হইত না। জোরে বলে সুবহানাল্লাহ। কতবার? দুনিয়াটা 70 বার বিক্রি করলে আল্লাহর একটা জান্নাতের দাম হইত না। তাইলে ওই জান্নাত যদি মায়ের পায়ের তলে হয়, তাইলে ওই জান্নাতের চাইতেও আল্লাহর কাছে মায়ের দাম আরো বেশি। তাইলে জান্নাতটা কিও মায়ের দাম আল্লাহর কাছে সন্তানের জন্য বেশি না কম? খালি মা আর বাবার আসেননি? একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কয় পৃথিবীর জমিনে আমার সবচেয়ে হকদার হক পানেওয়ালাকে? নবীজি বলেন, সুম্মা মান কালা উম্মুকা। কইলা তোমার মা। কিতা কইছে? আবার প্রশ্ন করেন, নবীজি বলেন, সুম্মা মান কালা উম্মুকা। আবার কইলা তোমার মা। আবার প্রশ্ন করুন, সুম্মা মান অতঃপর। আবার হইন কালা উম্মুকা। আবার কইলা তোমার মা। আবার প্রশ্ন করলা, কইলা সুম্মা মান কালা অতঃপর কইলা কালা আবাকা। সুবহানাল্লাহ বলেন। 3 বার কইছেন মার কথা। কয়বার? মায়ের কথা বলেন 3 বার, আর বাবার কথা কইছেন 1 বার। সুবহানাল্লাহ কইতো না? ফেস আছে না? মার কথা নবীজি কইছেন 3 বার, আর বাবার কথা 1 বার। তাহলে মর্যাদা সমান না বেশ কম? আমরা বুঝতে বুঝি মর্যাদা বেশ কম না। আল্লাহর কাছে সন্তানের জন্য পিতামাতার দুইজনের মর্যাদা সমান হোক, আলহামদুলিল্লাহ। এই কথাটা আমি বুঝাইয়া বাইঙ্গা দেই। 3 বার আর 1 বারে সমান হয় কেন? 3 বার আর 1 বারে কেমনে সমান হয়? মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা লিখছেন, সুন্দর ফয়সালা দিয়েছেন। ও মুসলমান শোনো গো, মার কাছে 3টা গুণ আছে, ওই 3টা গুণ পিতার কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। এই 3টা গুণ পিতার কাছে নাই। এই জন্য মার গুরুত্ব বুঝাইতে গিয়ে 3 বার বলেছে, আর পিতার কথা 1 বার। কিন্তু মর্যাদার দিকে দুজন সমান। মার কাছে 3টা গুণ। 1 নম্বর গুণ হইল, আমরা সন্তান জন্ম নিয়েছি, 10 মাস 10 দিন বাবার পেটে ছিলেন না মার পেটে? কোন বাবা সন্তান পেটে নিছেননি? তাহলে বাবা সন্তান পেটে নেওয়ার হুকুম নাই। তাহলে আমরা ছিলাম মায়ের পেটে, এই গুণটা তো বাবার মধ্যে নাই। এই জন্য বলেছেন 1 বার। 2 নম্বরে বলেছেন, যখন সন্তান জন্ম নিয়ে প্রসব ব্যথা হয়, এই ব্যথা বাবার হয় না মায়ের হয়? ডেলিভারি শুধু হয় না মুসলমান, ওই ডেলিভারির সময় গো কত মা সন্তান রাইখা দুনিয়া থেকে বিদায় হয়, কত মা সন্তান সহকারে দুনিয়া থেকে বিদায় হয়। কিন্তু এই কষ্টটা বাবার নাই। একবার মুসা আলাইহিস সালামের সময় তাইনের উম্মতেরা গিয়া হয়, আল্লাহ নবী আল্লাহ কাছে দোয়া করুন, সন্তান 10 মাস 10 দিনও আমরা পেটেও রাখবো, আমরা আবার প্রসব বেদনাও আমরা রইব, তাই আল্লাহ একটা আমরা স্বামীরে দরকার। সুবহানাল্লাহ বলে। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলাম, দোয়া করে এখন থেকে মহিলা সন্তান যখন প্রসব হইব, ওই মহিলার প্রসবের ব্যথা তার হইতো না, তার স্বামী রইব। সুবহানাল্লাহ। কার হইব? এখন ওই সময় একজন মহিলার প্রসব বেদনা আরম্ভ হইত, সময় হয়ে গেছে, তার স্বামী প্রস্তুতি নিয়া তার ব্যথায় দরবারে দিয়া বই রইছে। শোনা যায় রে স্বামী তো বেদনায় খাতরায় না, চাটাচাটি করে না, লাগাবাড়ির বাইসাবের ফাল আরম্ভ হয়ে গেছে। নাউযুবিল্লাহ, জোরে বলে না নাউযুবিল্লাহ। বুঝছেন নি? এখন কই যে
সন্তান স্বামী তুইয়া দিকে আও লাগা বাড়ির 22 এবারে পেট বেদনা প্রসব বেদনা তাইলে কেন গীতা গুমর ফাঁস হয়ে গেছে নিয়ে গীতা মহিলা বলতে আবার আল্লাহ নবীরে কইতা আপনি আল্লাহকে দোয়া করুন দোয়া করে আমরা বেদনা আমরা দিন হোক সুবহানাল্লাহ। যারা বুঝার বুঝিলাইছুন এখন এই কতটা বাঙ্গিয়া দেয় বর্তমান সমাজে পরীক্ষার অভাব নাই। স্বামী থাকে বিদেশে মহিলাদের মার্কেট স্বামী জানে কত কষ্ট করে টাকা রুজি করে কিন্তু মহিলায় টাকা নিয়ে বাজার মার্কেট কত সুন্দর রং বেরঙ্গের ঘোরাঘুরি করে নাউজুবিল্লাহ। হাসানা মিশা ইলেকট্রিক মিডিয়ার যুগ যারা ফেসবুক চালাও রে ভাই খবরও দেখবাই প্রায় সপ্তাহে 15 দিনে দেখা যায় রে ও জায়গায় একজন ধরা গাইছে ও জায়গায় একজন ধরা গাইছে। এখন নতুন শব্দটা বার করছে দুইজনে মহিলা গুরুতরা গর্ব দেখো দুইজনে কট কি দেখো অমুকের বাড়ি অমুকা কট নাউজুবিল্লাহ বলছে না আপনারা মুসলমান ওই দাঁড়ে 2 নম্বর গুণটা মার 3 নম্বর গুণ হইল সন্তান জন্ম নেওয়ার পরে 2.5 বছর মায়ের দুধ পান করে কিন্তু বাবার এই দুধ পান করার সুযোগ নাই পান করানোর মতো অনুমতিও নাই। হাদিসের মধ্যে এসেছে গো এই হাদিসের ব্যাখ্যা তফসির আব্বাসের মধ্যে লিখেছেন একজন সন্তান তার মার কাছে 2.5 বছরে 9.5 মণ দুধ পান করে। আর জোরে বলে সুবহানাল্লাহ। 6 মণ দুধ একজন সন্তান 2.5 বছরে মায়ের কাছ থেকে দুধ পান করে কত মণ 9.5 মণ। এইটা কি পিতার মাঝে নাই? ওই কারণে 3টা গুণ পিতা থেকে মার বেশি থাকার কারণে আমার নবীজি মার কথা 3 বার বলেছেন আর পিতার কথা বলেছেন 1 বার। কিন্তু নবীজির কাছে আল্লাহর কাছে ইসলামের দৃষ্টিকোণ থেকে সন্তানের জন্য পিতা মাতার 2 জনের মর্যাদা সমান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ও দিল খান্দে রে দয়ানি রিবায় আল্লাহ মোরে আল্লাহ 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 আল্লাহ। ও দিল খান্দে রে দয়ানি রিবায় আল্লাহ মোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। ডুবিয়াছি গো আল্লাহ গুনার সাগরে আল্লাহ আল্লাহ। ডুবিয়াছি গো আল্লাহ গুনার সাগরে গুনার বোঝা মাথায় লইয়া খান্দি যারে যারে ও দিল খান্দে রে দয়ানি রিবায় আল্লাহ মোরে আল্লাহ 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 আল্লাহ। বিচার যদি কর গো আল্লাহ দুজখে দিও মরে বিচার যদি কর গো আল্লাহ দুজখে দিও মরে চির দোষী হইছি আমি আমার বিচারে ও দিল খান্দে রে দয়ানি রিবায় আল্লাহ মোরে আল্লাহ 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 আল্লাহ। কি দল লইয়া যাইতাম গো আল্লাহ
তোমারি হুজুরে কি দল লইয়া যাইতাম গো আল্লাহ তোমারি হুজুরে লাভে মূলে সব হারাইয়া খান্দি বসি ডরে ও দিল খান্দে রে দয়ানি হরিবায় আল্লাহ মোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খান্দেনি আল্লাহর বয়ে, মন তোর খান্দেনি না। আমার মতো যুবকের আর খানতো নাই। খান বউতে মুরব্বী যারা দাড়ি সুলদারি সাদ হয়ে গেছে এরা কিন্তু শিওরে খানবেন। ঘুমাইয়া ঘুমাইয়া আছেন না, চিন্তা করে না রে 60 বছর 70 বছর খাতাই দিলাম, কিচ্ছু তো করলাম না। এখন শেষ পর্যায়ে গেলে হয় আল্লাহর দয়া ছাড়া কোনো দয়া ও কবিলা সৈন দাইন মন দেব যান ও দিল খান্দে রে দয়ানি করিবাই আল্লাহ মরে মরে মানে আমারে আল্লাহ দয়া না করলে কোনো পথ নাই। দেখুন 60-70 বছর হয়ে গেলে কি আগের বাহাদুরি থাকেনি, ক্ষমতা থাকেনি। ও সময় নিজের অনুতপ্ত করিয়া করবে কইন আল্লাহ আমার জীবনে গুনার সাগরে আমি ডুব দিলাইছি, গুনাহ ছাড়া তো কিচ্ছু দেখি না। দেখবা উলামায়ে কেরাম আপনার বাড়ি ঘরে নিয়ে মিলাদ মাহফিল করাইলো, মসজিদও দোয়া করলে কইন আল্লাহ জীবনে যত নেকি করছি নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না, কিন্তু যত গুনাহ করছি গো আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখা যায় না। কইনি যা ওরা নিজের অনুতপ্ত করা ও করবে হইয়া যে ডুবিয়া আসি গো আল্লাহ গুনার ইশা করে গুনার বোঝা মাথায় লইয়া খান্দি জারে মুসলমান হাতে ধরি পায়ে পড়ি। এই দিন সবার আইব বৃদ্ধ বয়স যখন হইবা উঠতে আল্লাহ বইতে আল্লাহ মাই মই যখন হইবা তখন মনে মনে কইবা হায় রে হায় বাড়ি বানাইলাম গাড়ি বানাইলাম ঘর বানাইলাম সম্পদ বানাইলাম সন্তান সন্ততি নাতিরা সব হইল রে আল্লাহ শৈল শক্তি থাকা অবস্থায় তোমার নাম গাম লইতাম পারছি না, আমার দমকে আরেকজন আমার সামনে দাঁড়াইতে পারছে না। এখন তো গো আল্লাহ আমি যখন পড়ি যাই বইলে তো আর উঠার মতো আমার ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের খেদমত আরজ করতে চাই মুসলমান নিজের গুনার উপরে লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া আমার আল্লাহকে তওবা করবা, মা বাবার খেদমত করবা, দোয়া লইবা। মা বাবার খেদমত করিলে আল্লাহ তোমার দুনিয়াতে জান্নাতের ফয়সালা করিয়া দিবা। আর যদি মা বাবার সাথে অন্যায় আচরণ করো, আমার একটা কথা আজকে এখনো মনে হয় প্রায় উদাহরণ লাগে হই আমরা মাদ্রাসাতে ঘরে এখন মানুষ এসে গ্রাম হনে হইবার তাই নিয়ে একটা ছেলে ভর্তি করার লাগে আমার কাছে। আমি জিজ্ঞাইলাম চাচা আপনার ছেলে কয়জন? কইলা 3 জন। এই ছোট ভর্তি ফিস আমি যত কইছি দেও, ভর্তি ফিস দিতাম তাই খান বই কিরম লাগে না শুনছে। আমি কইলাম চাচা তুমি খান্দ খেনে এটা ছোট ছেলে পড়াই তাই তোমার 2 ছেলে কইছে চিটাগাং চাকরি করে। এই কথা হওয়ার সাথে চাচা কইনি বাতি যারে ও বাচ্চার হুজুর আমি ওই কারণে খান্দি গো আমার 2 সন্তানের ফোন দিলে হয় তুই আমরা রে কেন ফোন দেস, তুই মরি গেলে তোর খবর আইও আমরা প্রস্তাব করতাম না। কথা নাউজুবিল্লাহ। এই ধরনের সন্তানের চাইতে নিঃসন্তান ওই আল্লাহর কাছে ভালো, ঠিক কিনা? এই তো অভিযোগ ভর্তির সময় টাকা নিছি না যে কথা উনি বলছেন নাউজুবিল্লাহ বলেন। সন্তানে বলো আপনি তুই আমলা তুই আমার ফোন দেশ কেন, আমরা আইসি আর বাড়ির যাইতাম নাই, তুই মরি গেলে তোর খবরে গিয়া ফেসাবো করতাম না। নাউজুবিল্লাহ মিন জালিক।